বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ভারতীয়ান অদিতি ব্লগে সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই। আর বন্ধুরা দেখো, সকাল সকাল তো মাছ বাজার চলেই এসেছে। আজকে কি মাছ বাজার এসেছে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের স্পেশাল একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো, যাই নিয়ে খুব কান্নাকাটি করছে, ওর মা রান্না করছে, তাই জন্য ওকে ভোলানোর জন্য কোলে করে নিয়ে আছে। আর বন্ধুরা, আরও একটা ভিডিও আসতে চলেছে ধামাকাদার। বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি ঘরের। আগেও তোমাদের বলেছি যে ঘরের কাজ হচ্ছে, সমস্ত ব্লগ ভারতীয়ান অদিতি ব্লগে দিয়েছি। তোমরা সবাই আশা করি দেখবে। আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো কালকে। তো বন্ধুরা, ঝটপট চলো, আজকে একটা স্পেশাল রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। বন্ধুরা, সকাল তো হয়ে গেছে, ঝটপট স্নান সেরে চলে এসেছি। আর এই দেখো, বটি নিয়ে বসে পড়েছি। তো তোমাদেরকে তো বলছিলাম যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। কি মাছ নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো, আমি বটিও নিয়ে নিয়েছি, ছাইও নিয়ে নিয়েছি মাছগুলো কাটার জন্য। আর এখানে এসে দেখো, আজকের মাছ দেখে আমি খুব খুশি হয়ে গেছি। আমার তো এমনিতে মাছ কাটতে ভালোও লাগে, আর মাছ খেতেও খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, ছোট ছোট মাছ। এই মাছগুলো কি মাছ বলো তো বন্ধুরা? হ্যাঁ, তোমরা একটু গেস্ট করো, আমি বলছি। তাই এই মাছগুলো হলো পুঁটি মাছ। পুঁটি মাছ কাটতে কিন্তু সময় লাগে, কিন্তু খেতে খুব সুস্বাদু আর ভালোও লাগে। তো বন্ধুরা, মাছ পুরোটা কাটবো, অনেকগুলো মাছ, এতটাই পরিমাণে মাছ এনেছে, কাটতে কাটতে বেলা গড়িয়ে যাবে আজকে রান্না বান্না করতে। তবু কিছু করার নেই, কেটে গুছিয়ে রান্না তো করতেই হবে। তা দেখো, আর আজকের একটু আমার মুখের সাথে তোমরা ভয়েসটা নাও পেতে পারো, তার জন্য আমি খুবই দুঃখিত। কারণ ভয়েসটা আমার ছেলে ক্যামেরাটা ধরেছিল, আর আমি ভয়েসটা দিয়েছিলাম, ঠিকভাবে শোনা যাচ্ছিল না। তাই জন্য আমি ওই ভয়েসটাকে মিউট করে আবার ভয়েস দিয়েছি। তো বন্ধুরা দেখো, যাই হোক, আজকের একটা পুঁটি মাছ দিয়ে স্পেশাল রেসিপি করতে চলেছি। আগে মা ঠাকুমারা করতো, এটা আমার মায়ের থেকে শেখা। আজকে তোমাদেরকে দেখাবো। তো দেখো কত সুন্দর মাছটা এনেছে, তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি। কত সুন্দর গায়ের রং। এগুলো আমি এখন ভালো করে সব কেটে নেব, কেটে নুন হলুদ মাখিয়ে নেব, মানে হালকা পরিমাণে। যেহেতু এতগুলো মাছ, অর্ধেক মাছ আমি ভেজে রাখবো, আর অর্ধেক মাছ আমি তোমাদের সাথে নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখো মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে, পুরো পুকুরের ফ্রেশ মাছ, জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই দেখো কতগুলো কাটাও হয়ে গেছে। তো চলো পরিষ্কার করে কেটে নিয়ে তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, মাছ তো আমার কাটা হয়ে গেছে। কাঁচা মাছের ওপর আমি আজকে কাঁচা মাছ দিয়ে রেসিপি করছি, পুঁটি মাছ দিয়ে সর্ষে পাতুরি। তো প্রথমে আমি কাঁচা মাছের মধ্যে হলুদ পরিমাণ মতন আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, গোটা মানে কাঁচা লঙ্কা ছেঁড়া করা সেটাও দিয়ে দিলাম, আর পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো, একটু বেশি করেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিতে হবে, যেহেতু সর্ষে বাটাতেও আমি লঙ্কা দিয়ে বেটেছি, তাই গোটা গোটাই চিড়ে দিলাম। পরিমাণ মতন বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিলাম। দেখেছো, অনেকটা বেশি পরিমাণে লাগবে, কারণ এটা কাঁচা মাছ, সর্ষে পুঁটি মাছ দিয়ে পাতুরি। তো বন্ধুরা, আমি কলা পাতা পাইনি, এটা তোমরা চাইলে কলা পাতায়ও করতে পারো। তারপরে তেল দিয়ে দিলাম, তোমরা এখানে সর্ষের তেল ব্যবহার করবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি, কারণ আমার তো
হাতে মশলা লেগেছিল, তোমরা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারো বন্ধুরা। তা আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আজকের এই মাছটা কাঁচাই রান্না হবে, হালকা আঁচে গ্যাসে। তাই এটা আমার মায়ের থেকে শেখা। মানে এরম করে রান্না করে খেলে মানে কি বলবো, আমার গরম গরম ভাতে আর পুঁটি মাছ দিয়ে পাতুরিটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখবে। দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ একবারে এটাকে কড়াই দিয়ে হালকা আঁচে রেখে দিতে হবে। দেখো আমি সবটা কড়াই দিয়ে হালকা আঁচে রেখে দিয়েছি। আর এটাকে আমি চাপাও দেবো না, হালকা আঁচে বসিয়ে রাখবো। চাপা দিলে বন্ধুরা জলও উঠে যেতে পারে, তাই আমি চাপা দিলাম না। তারপরে দেখো খানিকক্ষণ পর দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা। আর ওইভাবে আস্তে আস্তে করে পুরো যেটা আমি নিচের পিঠটা দিয়েছিলাম সেটা একটু খুন্তি দিয়ে নেড়ে ওপরের দিকটায় করতে হবে। দেখো আমি নেড়ে দিচ্ছি হালকা হালকা, এইভাবে করে পুরোটাই নেড়ে নিতে হবে খুন্তির সাহায্যে। মানে নিচের পিঠটা ওপরে দিতে হবে, ওপরের পিঠটা নিচে দিতে হবে, তাহলে হালকা পোড়া পোড়া দেখো কি সুন্দর দেখতে লাগছে জিনিসটা হবে। এখনও হবে, খানিকক্ষণ রাখতে হবে হালকা আঁচে। দেখো আমার কত সুন্দর কালারটা, ফ্লেভারটা এসেছে। এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। দেখতে এত সুন্দর লাগছে, তাহলে বলো খেতে কত সুন্দর লাগবে। তা ঝটপট এইরকমভাবে যদি রান্না করে ফেলি, কম তেলেই রান্না হয়ে যায়। তো বন্ধুরা ভালো করে আমি নেড়ে নিয়ে নাবানোর সময় হালকা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আর লাবাবো, তবে আরও সুন্দর সেন্ট মানে গন্ধ বেরোবে। আর দেখো বন্ধুরা আমার প্রায় হয়েই এসেছে পাতুরিটা। এবার আমি লাবাবো, লাবিয়ে তোমাদেরকে দেখাবো যে কিরাম দেখতে হয়েছে। তা দেখো বন্ধুরা বাটিতে আমি লাবিয়ে ফেলেছি, কতটা সুন্দর দেখতে হয়। এইভাবে অবশ্যই